পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে রাঙামাটির পাহাড়ে বসবাসরত মানুষদের রয়েছে হতাশা আর ক্ষোভ। হানাহানি আর ভ্রাতৃঘাতী সংঘাতে পার্বত্য অঞ্চল এখনও অশান্ত। পাহাড়ের মানুষ চায় শান্তি চুক্তির যেসব ধারা অবাস্তবায়িত রয়েছে তা দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের। উচিংছা রাখাইনের তথ্য ছবিতে প্রতিবেদন। পার্বত্য চট্টগ্রামে ৭৫ পরবর্তী প্রায় ২ দশকের সংঘাত বন্ধে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঢাকার সরকার আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি সই হয়েছিল। তখন পাহাড়ের সবচেয়ে বড় সমস্যা ছিল পাহাড়ি ও বাঙালিদের ভূমির বিরোধ। চুক্তির ২ মাস পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র সমর্পণ করেছিল শান্তি বাহিনীর সদস্যরা। এর ২৭ বছর পরও পাহাড়ে এখনো এই চুক্তি বাস্তবায়ন নিয়ে টানাপোড়েন লেগেই আছে। আমাদের সবার অন্তর থেকে ধারণ করতে হবে, মন থেকে এগিয়ে আসতে হবে, তাহলে আসলে এই চুক্তিটা বাস্তবায়ন সম্ভব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ আমরা এই পার্বত্য অঞ্চলে শান্তিতে বসবাস করতে চাই। পূর্ণাঙ্গ শান্তি চুক্তি বাস্তবায়ন হয় তাহলে আমাদের পার্বত্য গ্রামে শান্তি সম্প্রীতি সমস্ত সুযোগ সুবিধা লাভ হবে। ৩ পার্বত্য জেলার গ্রহণযোগ্য ব্যক্তিদের সাথে তাদের সাথে মতামত নিয়ে করতে হবে। এই সময়ের মধ্যে পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন হলেও মানুষের শাসনতান্ত্রিক অংশীদারিত্ব নিশ্চিত হয়নি। শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন এখনো অধরা। সকলের যে অধিকার, সমান অধিকার যাতে নিশ্চিত হয়, সাংবিধানিক অধিকার নিশ্চিত হয়, কেউ যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হয়, সেজন্য প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা অবশ্যই জরুরি। পার্বত্য চুক্তি সইয়ের মধ্য দিয়ে ১৯৯৭ সালে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা পূরণ হয়নি এখনো। তাই পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তী সরকার এগিয়ে আসবে এমনটা প্রত্যাশা জনসংহতি সমিতির। আশা ছাড়ি নাই, আমরা কিন্তু আমাদের উদ্যোগ বা আমাদের চেষ্টা কিন্তু আমরা অব্যাহত রাখবো। আমরা আশা করি যে বর্তমান সরকার কিছু না কিছু এই ব্যাপারে অগ্রগতি সম্পন্ন করার জন্য কিছু উদ্যোগ নেবেন। পাহাড়ি ১৩টি জনগোষ্ঠী যাতে নিপীড়ন ও বৈষম্যের শিকার না হয় সে লক্ষ্যে এই চুক্তিকে এগিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিকভাবে সমাধান করা জরুরি বলে মনে করেন পাহাড়ের সব শ্রেণী পেশার মানুষ। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, রাঙামাটির মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া কি ধরনের হতাশা আর ক্ষোভের কথা বলছেন রাঙামাটিবাসীরা, আর আজ দিনটিকে ঘিরে কি কি আয়োজন থাকছে? আমি আপনাকে প্রথমত বলি, বিশেষ করে ১৯১৭ সালে ২০ ডিসেম্বর হয়েছিল পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রয়াসের জন্য। কিন্তু এখানকার যে মানুষের, বিশেষ করে ২৭ বছরের পরও কিন্তু এখানকার বিশেষ করে পাহাড়ি বাঙালি যে হতাশা রয়ে গেছে, এখানে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে এক পক্ষ বলছে, বিশেষ বাঙালিরা বলছে এই শান্তি চুক্তির কারণে কিন্তু অনেক সমস্যা হয়েছে। এবং এখানকার যে পাহাড়ি সম্প্রদায় রয়েছে, এখানকার যে জনসংহতি সমিতি শান্তি চুক্তি করেছিলেন, ওনারা বলছেন এখানে প্রায় অনেক অংশ কিন্তু এই যে শান্তি চুক্তি হয়েছিল সে মৌলিক শান্তি চুক্তিগুলো কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তবে এখানকার আজকে আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে মাঠ। এখানে কিন্তু জনসংহতি সমিতির উদ্যোগে আজ এখানকার একটি জনসভা রয়েছে। এই জনসভাতে কিন্তু ওনারা প্রত্যাশা করছেন যে এখানকার এই বর্তমান সরকার এই শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে, এমনটি প্রত্যাশা করছে। তবে এখন কিন্তু এই সমাবেশ এখন শুরু হয়নি। আশা করছে বেলা বাড়ার সাথে সাথে এখানে মানুষের হাজার মানুষের, লক্ষ মানুষের সমাগম হবে, এমনটি প্রত্যাশা করছে। তবে এখানকার আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, এখানে পাহাড়ি বাঙালি যারা আছেন তারা এই সরকার যেন শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে এই প্রত্যাশা রাখছে, এবং এখানে হানাহানি এবং কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা আর না হয় এবং সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে সে প্রত্যাশা করছে। আজকে ২০০ দেশ এবং শান্তি চুক্তি ২৭ বছর পূর্ণাঙ্গ যে চুক্তি হয়েছে সেই এই চুক্তি থেকে কিন্তু এখানে প্রত্যাশা করছে এখানে যেন শান্তি বজায় থাকে এই প্রত্যাশা, এমনটি করছে এখানে পাহাড়ি বাঙালি। রাখাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।